প্রত্যেক বছর 2 থেকে 2.5 কোটি টাকার আম বিক্রি করি। লেচু 50 লাখ 40 লাখ। এইটা 1 কেজিতে 50 টাকা লস করে। আর আসলে বেশি দামে বিক্রি করি। কুড়ি টাকা বেশি দোকান দিয়ে। আমার নাম মোহাম্মদ এরশাদ, আমি 25 বছর ধরে ব্যবসা করি এই এলাকায়, এই মিরপুর 1 নম্বর এই আড়তেই করি, ফলের ব্যবসায় করি। আমার নাম মোহাম্মদ মোস্তফা, আমি কাউন্টে ব্যবসা করি। আমার মেন ব্যবসা আমার মুদি দোকান। দোকানের সামনে আমি ফলের ব্যবসা করি। গোবিন্দভোগ আসছে, গোপাল আসছে টুকটাক, এই দুইটা আমি প্রাপ্তি 70 থেকে 80 টাকা আমরা প্রত্যেক বছরের কাছে কিনা করি এট ফার্স্টেই। কিন্তু এই বছর 55-50 টাকা দাম হচ্ছে। আম মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমের দাম ওরকম মিলতেছে না। আমের দাম অনেক বেশি, কিন্তু জাতের আম তো না, এটা তো একদম হিংসা করলে একটা বাইরে নেই। যে আম এই আমের দাম বেশি, এখানে আমাদের খরচপাতি না 70 টাকা পড়ছে। তো ধরুন আমরা 90 টাকা 100 টাকা 80 টাকা এরকম বেশি করি। আর কাঁচামাল তো প্রথম একদম মাঝখানে একদম লাস্টে একদম কম বেশি। ওরা নেই মাল 70 থেকে 60 টাকা পরে কিনা, আর ওরা বেচে 100 টাকা কেজি, 120 টাকা কেজি। ওরাই বেশি ক্ষতি করে আমাদের ব্যবসায়। তো এটা যদি 100 টাকা 30 টাকা লস করে, এইটা 1 কেজিতে 50 টাকা লস। আমার খারাপটা খারাপ দাম বিক্রি করে, ভালোটা ভালো দাম বিক্রি করে। আসলে বেশি দাম বিক্রি করে। আর আসলে মানুষের কষ্ট দেয় বেশি। এদেশের মানুষ আসলে বেশি লাভের আশায় সবসময় থাকে। কুড়ি টাকা বেশি দোকান দিয়ে। কুড়ি টাকা রয়েছে লাস্টে রাস্তা মধ্যে স্যার লাস্টে ভাড়া চালান দেয় না, পচা যায়, হাওয়ানি যায়, সেগুলো চালান দেয় না। আরবদারা কি করে? আরবদারি আমাদের যে কমিশন 10%, এটা আমরা জন্ম শুরু থেকে 10%, এখনো 10%ই। এই যে আর বড় মৌসুম করেন আর 15 দিন পর তারপরে পুরো সব আম নামবে। নানান রকমের কে বলে মেডিসিন আছে, এই আছে সে আছে। এই জন্য এই আমল তো নিয়ম, আবার জিনিসও অনেক কাস্টমার কম। সব দাম বাড়তে হয় নাই, সব যখন আসবে, সব যখন লাগবে তখন ঢুকবে, মানে প্রচুর পরিমাণ ঢুকবে, তখন দাম কমবে, আরো কমবে দাম। তবে অন্য অন্য বছরের থেকে এবছরে আম অনেক বেশি। আর না আম বেশি না, আম প্রত্যেক বছর কিন্তু একটা ফলন সমান হয় না। ওরা যতই বলুক হয়তো বাগান পাচ্ছে, কিন্তু ফলন এক হয় না। তখন তো খালি বসলাম ছিল জাতেরা। এরপরে এই হাড়িভাঙ্গা বাড়িতে কিছুদিন আগে, এর আগে ছিল হিমসাগর ল্যাংরা, কখন আবার নতুন নতুন আপডেট গোপালভোগ, কালীভোগ, রাজভোগ, এবারে রূপালী, এবারে খিরসা, এবারে গোবিন্দ। মানে অনত মনে করেন না 500 আমের দাম আছে খালি, এর কোনো শেষ নাই। আমরা আমার বাজারে 55 টাকা খাচ্ছে, ব্যাপারী বলো ভাই মামা কাকা আমার মালটা 60 টাকা বিক্রি করে দেন 70 টাকা নিয়ে বেচতে পারেন। 60 টাকা আরে বেটা, তোরা আমরা 55 টাকায় কইতে মানুষের গায়ে লাগে, কষ্ট লাগছে। তোরা আমরা এই দামে খাচ্ছে না, আজকে এই দামে বেচে আছে বিক্রি করে দেন। মানুষের মানে আগে যেরকম একটা উৎসাহ কিনে বেচা ছিল, এখন এরকম নাই, আর অনেক এরকম অবস্থা। আমরা যদি সঠিক ভাবে ওই জায়গাতে আনা হইতো, তাহলে আমরা ঠিকই যে ব্যাপারী আনে আমার কাছে ব্যস্ত, আমরা ব্যাপারী তো মরে যেতেছে। আপনার 5,000 টাকা গাড়ি ভাড়া বর্তমানে লাগবে 25,000 টাকা। আমাদের লস একটাই, এই ওরা যা টাকা টাকা মারে, বাকি টাকা নিয়ে মারে, এরে আমাদের লস বেশি। আর আমাদের খরচ তো বেশি, আগের খরচ। আরে ভাই কথা বলতে দেন। চাল বস্তা ডালে 2টা লাভ, একটা আগে হয়তো করে 2টা লাভ। কারণ আম তো এরকম কে নিব না, আম আগে ব্যাগটা হাতলে দেবে, একটা টাকা টোকাই নিব। 1,000 লিচু কিনছি, খরচপাতি লেটে 3,000 টাকা পড়ছে। ধরুন আমি 3,500 টাকা তুলে বিক্রি করে দিই, যাতে আমিও কমে বেচলাম, আমার কাস্টমার কমে খাই। 1000 লেচু আপনি 2800 টাকা। লেচু তো ফার্স্টে যে কোনো ফল নামলে, দেশি ফল নামলে একটু 19-20 হবেই খাওয়ার। আর এটা চাহিদাটা ভালো থাকে একটাই, যে বছরের ফার্স্ট নামছে, প্রথম নামছে। এটা অনেক একটু হালকা টক মিষ্টি, এটা একটা আলাদা স্বাদ। এটা বেলোয়ারি লিচু, কিন্তু কয়েকদিন পর এই লিচুটা থাকবে না, এই স্বাদও থাকবে। ভর্তি করে দিতে হয়, যে বেঁচে কেনা হয় না, বৃষ্টিতে নষ্ট হয়, তখন কষ্ট করে মানে ভর্তি করে দিতে হয়, টাকা পয়সা লসও দিতে হয়।